এসব করছে রে দাঁড়াও রাখি দেখছি হ্যাঁ গলা ওই যে গলাটা ট্রেনে দাও গলা ও আচ্ছা। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেমস মেকওভারে স্বাগতম। বন্ধুরা, তোমরা স্ক্রিনে যে লুকটা দেখতে পেলে একটু আগে, সেই লুকটা ক্রিয়েট কিভাবে করেছি সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো। আর তোমরা এই লুকটাকে ভীষণ 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 ভালোবাসা দিয়েছো, তাই আমার মনে হলো যে এই মেকআপটার টিউটোরিয়াল তোমাদের অবশ্যই শেয়ার করি। তো যার জন্য যদিও আমি ভিডিওটা অনেক দিন আগে করেছি, অর্থাৎ এই মেকআপের যে শ্যুটটা সেটা আমি অনেক দিন আগেই করেছি। তো আমার ভিডিও করা ছিল, বাট ভিডিও আমার এডিট করে তোমাদের মানে দেখানোর মতো সময়ও ছিল না, আর সুযোগও হয়ে ওঠেনি। তো যেহেতু তোমরা লুকটাকে অনেক ভালোবাসা দিয়েছো, আমার মনে হলো না তাহলে লুকটাকে তোমাদের দেখাই কিভাবে লুকটা ক্রিয়েট করেছি। তো যার জন্য আজকের ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ যে লুকটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। লুকটা কিভাবে কি করেছি, যদিও কিছু কিছু জায়গা স্কিপ করে গেছি, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হবে যদি প্রত্যেকটা পার্ট দেখাতে যাই। আমি তবু একবার মুখে বলে দিচ্ছি যে কি করেছি। প্রথমে যেরকম সিটিএম অর্থাৎ ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এগুলো করে নিয়েছি। করে নেওয়ার পর প্রাইমারি ইউজ করেছি, তারপরেতে কালার কারেক্টার করে তাতে ফাউন্ডেশন বসিয়ে নিয়েছি। আর এটা করতে করতেই কিন্তু আমাদের মোটামুটি খাবারের সময় হয়ে গেছে, মানে দুপুরের খাবার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার মডেল সুস্মিতাকে পরোটা দেয়া হয়েছে। বাট যদিও দুপুরের খাবার পরোটা ছিল না, ফ্রাইড রাইস আর চিকেন ছিল। বাট ও স্পেশালি বলছে এটা খাবে জাস্ট স্ন্যাক্স হিসেবে, তো যার জন্য ওকে ওটাই দেয়া হয়েছিল। তো এরপরে ফাইনাল যে লাঞ্চ সেটা করা হবে। তো ও খেয়ে দিয়ে চলে এসছে, আসার পর আমি আবার শুরু করলাম ওর মেকআপ। তোমরা দেখতেই পাচ্ছ আবার মেকআপটা শুরু করে দিয়েছি। দেখো এখন নোজ কন্ট্রোল করছি। তোমরা ভালো করে দেখবে, প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবে যে কিভাবে এই লুকটা আমি ক্রিয়েট করলাম। যদিও আমি এই লুকটা হ্যাঁ, যে কথাটা বলা হয়নি সে কথাটা হলো, এই লুকটা আমি ক্রিয়েট করেছি আবিরের স্টুডিওতে। এই স্টুডিওটা হলো বিষ্ণুপুর, অর্থাৎ চাকদা বিষ্ণুপুরে। তো চাকদা বিষ্ণুপুরে আবিরের স্টুডিও খুব ভালো। তো তোমরা চাইলে স্টুডিওটাতে বুক করতে পারো বা স্টুডিওটাকে বুক করতে পারো তোমাদের শ্যুটের জন্য। ভীষণ ভালো ব্যবহার আবিরের। আর আজকে কিন্তু আমরা দুজন এইখানে শ্যুট করছি, এই স্টুডিওতে দুজন শ্যুট করছি, জয় আর আমি। তো তোমরা দেখতেই পাচ্ছ পিছনে জয় সাজাচ্ছে জয়ের মডেলকে, আর আমি আমার সামনে আমি সাজাচ্ছি সুস্মিতাকে। সুস্মিতা হলো আজকে আমার মডেল। তো যাই হোক, দেখো তোমরা দেখতেই পাচ্ছ বেশ মানে গল্প করতে করতে অনেকটা সময় হয়ে গেল, যে আমার লুকটাও প্রায় অনেকটা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার আইব্রো আঁকা হয়ে গেছে, তারপরে আমি চোখটা করছি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের মানে মেকআপের ক্ষেত্রে। আই ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ চোখটা কেমন হয়েছে, ওভারঅল লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা এর আগে জানিয়েছো, আবারও কিন্তু এই ভিডিওটা দেখে জানাতে হবে যে কেমন হয়েছে লুকটা। হ্যাঁ, তো তোমরা যদি জানো তাহলে ভীষণ খুব খুশি হই বা ভীষণ আপ্লুত হই তোমাদের কমেন্টস পেয়ে। তোমাদের যদিও তোমরা প্রত্যেকটা লুকেরই আমার ভীষণ প্রশংসা করো, তো সেটা সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে শুনে। আর প্রত্যেকেরই নিজের কাজের প্রশংসা শুনলে সবারই ভালো লাগে। তো দেখো ধীরে ধীরে আমার মোটামুটি চোখটা রেডি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমার লুকটা কেমন ক্রিয়েট হয়েছে আর চোখটা কেমন হয়েছে। দেখো, তো ব্লাশার লাগিয়ে নিচ্ছি গালে। আর আমার মডেল ভীষণ মানে খুব দুরন্ত, ভীষণ ছটফট ছটফট করে। তো খুব সারাক্ষণ কথা বলে গেছে, ভীষণ মিষ্টি, মানে খুব কি বলবো, কথা বলে গেছে, আমরা গল্প করেছি আর মেকআপটা করেছি। তো খুব ভালো লেগেছে। তারপরে তোমরা দেখতেছো মোটামুটি মেকআপ মোটামুটি ডান হয়ে গেছে। আর এরপরে শাড়ি পরানো বাকি আছে, যদিও আমি শাড়িটা অন স্ক্রিন দেখাইনি। তোমরা আলটিমেটলি শেষে মানে ভিডিও শেষে দেখতে পাবে যে শাড়িটা কেমন পরানো হয়েছে। আমি শাড়িটা পরানো এখানে দেখাইনি, যদিও অ্যাকচুয়ালি দেখাইনি বলতে কি পসিবল হয়নি, এমনিতে লেট হয়ে যাচ্ছিল। তো তারপরেতে শাড়ি পরানোর সময় আমার আর খেয়াল ছিল না যে ভিডিওটা করতে হবে। তো যাই হোক, আলটিমেটলি এই যে মানে কি পরাবো, অ্যাকচুয়ালি ওর
শাড়ির সাথে কি ব্লাউজ পরাবো, ব্লাউজ ছিল না। তো তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন কাপড় নিয়ে, কাপড় জড়ানোর জন্য কোন কাপড় স্যুট করবে, কোন কাপড় ভালো লাগবে ওকে, সেটা নিয়ে খুব নার্ভাস ছিলাম। তো আলটিমেটলি এই কাপড়টা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে। এই ব্লাউজের পিসটা কিন্তু আলটিমেটলি সিলেক্ট হলো যে এটা দিয়েই করা হবে। তো তোমরা দেখো, আর মোটামুটি সব কিছুই রেডি। এবার তোমরা ফাইনাল লুকটা দেখতে পাবে জাস্ট। আর অবশ্যই তোমাদের বলছি, প্লিজ কমেন্ট করো, জানিও কেমন হয়েছে লুকটা। ওকে, এই দেখো এটা হলো ফাইনাল লুক। আর এখানে ছিল ঋষভ, যদিও ঋষভের লুকটা আমি ক্রিয়েট করেছি, সেটা মেকআপটা করেছি, সেটা এই ভিডিওতে দেখানো হয়নি। নেক্সট কোনো ভিডিওতে আমি ঋষভের লুকটা কিভাবে সেট করেছি সেটা দেখাবো। আর দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লুক এসছে। আর এটা সিরিয়াসলি বলছি ভীষণ পছন্দের আমার একটা শ্যুট, ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আজ তাহলে এখানেই টাটা।